আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি একটা দোকানে আসছি সাক্ষাৎকার নেওয়ার জন্য। আজকে কয়েকদিন ধরে মালদ্বীপের যে ইমিগ্রেশন পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়েছে মালদ্বীপের রাজধানীর মধ্যে মালে বিভিন্ন অলিগলির মধ্যে আপনার চেক দিচ্ছে এবং অবৈধ বাংলাদেশিদেরকে আপনার গ্রেপ্তার করা হচ্ছে। অবৈধের পাশাপাশি যারা আপনার বৈধ আছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু কেন গ্রেপ্তার করা হচ্ছে এই বিষয়ে আমার এক ভাই এখানে খবর দিতে আসছে, তার বক্তব্য শুনবো আমি। আসসালামু আলাইকুম ভাই, আপনি কিছু বলতে পারেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। এখন আমাদের বাংলাদেশি যে সমস্যাগুলা দেখা গেছে, দালালরা কাজ দিব কইয়া 3 লাখ 3.5 লাখ 3.5 লাখ 4 লাখ এরকম করে আনছে, আইনে দেখা গেছে সাইডে দিছে রোডের ভিতরে। এখন দেখা গেছে হয়তো পুরান নতুন মিলাইয়া মনে করলেন যে রোডের ভিতরে আড্ডা মাড্ডা দেয়, সিগারেট টিকেট খায়, বসা অনেক ইয়া করে, পানে ফিক্সি ফালা অনেক কিছু ফালায়, এই কারণে দিবেরা তো এখন পুলিশের কাছে কমপ্লেন দিছে অনেক দিবেরা। হ্যাঁ, অনেক দিবেরা কমপ্লেন দিছে, এখন সেখানে বসে বসে আড্ডা মারে চায়ের দোকান, একটা রাস্তার পাশে, আবার সাইকেলের উপর বসে বসে পাও ঢুলায়। হ্যাঁ, সাইকেলের পাও, এগুলা এই দেশের মানুষ পছন্দ করে না। বাট সরকারের কাছে এই জিনিসটা আবেদন জানাচ্ছে কাউন্সিলের মাধ্যমে, এই দেশের কাউন্সিলের মাধ্যমে। এখন মনে করলেন যে যে সমস্যাগুলো এখন যারা অবৈধ তারা কি করবে এখন বর্তমানে, কি যারা কাজ নাই বা যারা এখন মনে কাজকর্ম নাই বা কাগজপত্র ঠিক নাই, তারা এখন তাদের কি করণীয়, তাদের করণীয় হন মনে করলেন যে নসিবে যদি থাকে তাহলে থাকতে পারবে, আর সেভে থাকতে হবে, একটু সেভে থাকতে হবে। যেহেতু কাগজপত্র নাই, এখন দালাল লাইনে সাইডে দিচ্ছে, সেভে থাকতে হবে। এখানে যেখানে মনে করলেন যে আড্ডা দেওয়া যাইব না, রুমের ভিতরে বসে থাকতে হইব, দালালের লগে যোগাযোগ রাখতে হইব। শুনতেছি যারা কাগজপত্র আছে তাদেরকে ধরতেছে, কেন ধরতেছে তাদেরকে ধরতেছে কেন, দেখা গেছে যে আমার আইডি কার্ডটা দিছে, এখন দেখা গেছে আমার ভিসা কান্না নাই, এই কারণে নিয়ে যাচ্ছে। তারপর এক নামের লোক আরেকটা চাকরি করলে, হ্যাঁ, আবার দেখা গেছে আমি এক জায়গার লোক আরেকজনের চাকরি, আরেকখানে চাকরি করতেছি, চেকে যদি পড়ে তাহলে এগুলো নিয়ে যাবো। প্রিয় বন্ধুরা, আমার এই ভাই থেকে যা শুনলাম যে আমরা যেখানে সেখানে বসে আড্ডা মারি এবং আমার বিশাল এক কোম্পানি কাজ করতে চার জায়গার মধ্যে, হয়তো ওই জায়গা পাইলে ধরতেছে। বিশেষ করে আমরা রাত্রি বেলায় এখানে সেখানে আড্ডা দিব না এবং কি আমরা একটু সাবধানতা করবো, কারণ বর্তমানে খুবই চেক চলতেছে মালদ্বীপের রাজধানী মালে বিভিন্ন গলিতে। তো আমার ভাই এই কাস্টমার ভাই তাই বললো, তো আসুন আমরা একটু সেফ হই এবং আমাদের চলাফেরা একটু আমরা একটু সাবধানতা হই। এগুলো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।